হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। এই বয়সে এসে এখন মনে হচ্ছে আহ, পরকীয়া করলে হয়তো আজকে আমি আরও স্ট্রং হতে পারতাম মনে হচ্ছে। কেন? সবাই নিশ্চয়ই অবাক হতে পারেন, হঠাৎ এই কথাটা আসছে কেন? দিনে দিন আমি অবাক হয়ে যাচ্ছি এই মেয়েটাকে দেখে, যে কিভাবে একটা মেয়ে, এই বয়সী একটা মেয়ে এত মেন্টালি স্ট্রং হতে পারে। যে কাজটা সে সেইভাবে করেনি, তবু সেই দোষে তাকে দুষ্ট করা হয়েছে, তারপরেও সে ভেঙে না পড়ে সমস্ত রকম আঘাত, সমস্ত রকম অপপ্রচার, সমস্ত রকম কলঙ্ক নিজের গায়ে না মেখে ঝেড়ে ফেলে কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সত্যি এই বয়সে এই রকম ম্যাচুরিটি স্যালিউট জানানোর মতো। এই রকম পরিস্থিতিতে আমরা যদি থাকতাম, অন্তত আমি আমার কথা বলতে পারি, আমি ভেঙে পড়তাম। আমি সত্যিই ভেঙে পড়তাম। আজকে যেন মনে হচ্ছে, হ্যাঁ, যে কলঙ্কটা ওর জন্য একসময় অভিশাপ মনে হয়েছিল, সেই কলঙ্কটাই ওর জীবনে আশীর্বাদ হয়ে এসছে। কী বা বয়স? এই বয়সে একটা মেয়ে যদি বিয়ে হয়, তার সেভাবে কি সাংসারিক কোনো ধারণা, কোনো অভিজ্ঞতা তৈরি হয়? আমরা তো জানি, যাদের বিয়ে হয়েছে বা আমরা অনেক দিন সংসার করেছি, আমরা জানি একটা সংসারে কীরকম ধরনের রাজনীতি চলে। নামেই ঘর, কিন্তু এখানের রাজনীতি খুব মারাত্মক। সে ছোট ফ্যামিলি হোক, বড় ফ্যামিলি হোক, প্রত্যেকটা মানুষকে নিচু দেখাবার জন্য দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করে। এই যে একটা সংসারে দমিয়ে রাখার প্রচেষ্টা, সেটা লোকে বলবে এটা তো স্বাভাবিক, সব সংসারেই হয়, নিশ্চয়ই হয়। কিন্তু যুগ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে। প্রতিবাদ কিন্তু পুরোনো কালেও ছিল, আগে ছিল না কিন্তু তা নয়, ছিল। যারা বিভিন্ন বই পড়েছেন, বিভিন্ন ধরনের সাহিত্য পাঠ করেছেন, ইতিহাস পড়েছেন, তারা নিশ্চয়ই এগুলো জানেন। কারণ প্রতিবাদ সব সময় ছিল, সর্বকালে ছিল, আজকে নতুন নয়। তাই তো আজকে আমাদের মেয়েরা এই জায়গায় এসে এই রকম মাথা উঁচু করে অন্তত দাঁড়াতে পারছি। কিন্তু একটা সময় কিন্তু এইটুকুও তাদের পক্ষে ছিল না। সে বহুকাল আগের কথা বলছি, এখনকার কথা বলছি না। হুম, কারণ ছেলেরা নয়, আমাদের মেয়েরাই চায়নি আরেকটা মেয়ে শিক্ষিত হয়ে উঠুক, আরেকটা মেয়ে সম্মানের সঙ্গে বাঁচুক। কেন? তাদের মধ্যে যারা পায়নি এগুলো, যারা করতে পারেনি, তারা, তাদের মধ্যে হিংসা কাজ করেছিল অ্যাকচুয়ালি। কাজেই আমরা যেসব মহিলাকে দেখি নিগৃহীত হচ্ছে, যেসব মেয়েরা নিগৃহীত হচ্ছে, অ্যাকচুয়ালি তাদের নিগ্রহণের পেছনের এই মহিলারাই রয়েছে, যারা কিনা এইটা করে থাকে তাদের ভিতরকার হিংসা, প্রতিহিংসা স্বভাবের জন্য। আমরা চাই না কিন্তু আমাদের মতো আরেকটা মেয়ে আমাদের থেকে বেশি ভালো করে বাঁচুক। প্রশংসা করতে সবাই পারি, কিন্তু নিজের কাছের লোক কেউ মাথা উঁচু করে বাঁচুক, আমার চেনা লোক তার ভালো হোক, কটা মহিলা চায়? হ্যাঁ, আমি নিজে মহিলা হয়ে বলছি। এগুলো সংসারে থাকতে থাকতে মানুষের মধ্যে অভিজ্ঞতা হয়। কিন্তু এই মেয়েটা একটা, কি বয়স? এই বয়সে তো কিছুই তার অভিজ্ঞতার মধ্যে সঞ্চয় ঘটেনি। সে কিনা আমাদের মতো এতদিনকার সংসার করা মহিলাদের সঙ্গে বিট করে চলেছে। সত্যি স্যালিউট জানাতে হয়। পেরেছে তো সংসারকে ছেড়ে বেরিয়ে আসতে। সময় লেগেছে, এখনও লড়াই করছে। কারণ আমাদের মেয়েদের প্রতিটা ক্ষণেই বলা হয়, এমন কিছু করো না যাতে সমাজে তোমার মাথা নিচু হয়ে যায়, সামাজিক সম্মান তোমার চলে যায়। অ্যাটলিস্ট তোমার তো ছেলে বা মেয়ে রয়েছে, তার ভবিষ্যতের কথা ভাবো। তুমি এমন কিছু করো না যার ফলে তোমার ছেলে মেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই বলে প্রতিটা মেয়েকে দমন করে রাখা হয়।
হ্যাঁ, আমি খারাপ কাজের কথা বলছি না, আমি ম্যান্ডি হতে বলছি না, আমি বলছি মানুষের মতো মানুষ হয়ে সম্মানের সঙ্গে বাঁচো। ম্যান্ডি তো নোংরা, অ্যাকচুয়ালি ওর ক্ষেত্রে এই বিশেষণটাই খাটে যে মানসিকভাবে নোংরা, তার চরিত্রে আর কি নতুন করে দাগ দিতে হবে। মনের ময়লাটাই আসল ময়লা, চরিত্রের ময়লা সে তো লোক লাগায়। ও তো এমনিই নোংরা হয়ে বসে রয়েছে, মনটাই ওর পরিষ্কার নয়। যাই হোক, আমাদের চোপার অনেক ভাগ্য যে ওর পাশে এইরকম একটা বাপের বাড়ির মতো ফ্যামিলি পেয়েছে, সাপোর্টিভ। এটা সবাই পায় না, এটা সবাই পায় না, তার জন্য অনেক মেয়েকে অনেক বিপথে যেতে হয়, অনেক চরম স্টেপ নিয়ে নিতে হয়, তাই তো? অথবা সারা জীবন সংসারে পচতে হয় ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে। যাই হোক, যেটা হচ্ছে বা যেটা দেখছি, সত্যি নিজেকে মনে হয় যে আমরা পারিনি, ও করে দেখিয়েছে। আসলে কিছু মেয়ের বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়িতে প্রতি পদক্ষেপে বাপের বাড়ির সম্বন্ধে শুনতে হয়, প্রতি পদক্ষেপেই বলতে শোনানো হয় তাকে, তোমার বাপের বাড়ি ওই, তোমার বাপের বাড়ি সেই। আরে কেউ তো তার বাপের বাড়ি থেকেই শ্বশুরবাড়িতে আসবে, রাস্তা থেকে তো শ্বশুরবাড়িতে চলে আসবে না। তাহলে তাকে কেন প্রতি পদক্ষেপে শোনানো হবে? এমন নয় যে ছেলেটা গিয়ে তার বউয়ের বাড়িতে থাকবে, সেও তো নয়। সেই মেয়েটাকেই তার বাপের বাড়ি ছেড়ে তার শ্বশুরের বাড়িতে এসে থাকতে হয়। মেয়েটাই তো সব ত্যাগ করে, তবুও মেয়েদেরই কথা শোনানো হয়। তাহলে এই পরিস্থিতিতে ওই মেয়েটি যদি বাইরের কারোর কাছ থেকে কোনো কেয়ারিং পায়, তখন কিন্তু সে সেই দিকে প্রভাবিত হয়ে যায়। সবার কিন্তু কন্ট্রোলিং পাওয়ার সমান নয়। এই জিনিসটা যদি প্রতিটা স্বামী, হ্যাঁ, তার স্ত্রীর এই অভাবটা যদি বুঝতে পারে, অভাবের জায়গাটা যদি প্রোটেক্ট করে, বউকে যদি সমস্ত অপমান থেকে বাঁচায়, তাহলে কিন্তু কোনো স্ত্রীকেই তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো এরকম চরম সিদ্ধান্ত নিতে হয় না, বা কোনো রকম বধূ নির্যাতনের সম্মুখীনও হতে হয় না। আজকে চোপা ওর ভিডিওতে খুব সুন্দর একটা কথা বলেছে যে বাপের বাড়িতে আছি তাতে নিয়েও কথা, আমার নিজের মানে ওর নিজের বাপের বাড়ি, ও থাকবে, সেটা নিয়েও কথা বলার কি আছে। খুব সত্যি কথা, খুব একটা বাস্তব কথা বলেছে ও। আর যেটা বলেনি সেটা হলো যে এখনকার আইনে মেয়েদের বাপের বাড়ির উপর সম্পূর্ণ অধিকার থাকে, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক। ছেলেদের মতোই মেয়েদের তার বাপের বাড়িতে বাবার সম্পত্তিতে সমান অধিকার, এখান থেকে কেউ তাকে বঞ্চিত করতে পারবে না। সে তার অধিকারের সঙ্গেই সেখানে আছে, শুধু শ্বশুর বাড়িটা তার নয়, বাপের বাড়িটাও তার, আবার শ্বশুর বাড়িটাও কিন্তু তার, যতক্ষণ না তার ডিভোর্স হচ্ছে। এখানে কিন্তু তাকে কেউই তার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। প্রতিটা মেয়েকেই তার অধিকার সম্বন্ধে সচেতন করা উচিত, অনেক মেয়েই সেটা জানে না। শ্বশুরবাড়ি থেকে কোনো মেয়েকেই কোনো সময় বের করে দেওয়া যায় না, কারণ ওটা তার বৈবাহিক অধিকার। শ্বশুরবাড়িতে সে থাকতে বাধ্য, তাকে কেউ সেখান থেকে বার করে দিতে পারে না। সেই রকম বাপের বাড়িতেও মেয়ের সমান অধিকার, সেখান থেকেও কেউ তাকে চলে যেতে বলতে পারে না। চোপার আমাদের আজকে খুব মনটা খারাপ, স্বাভাবিক, এতদিন ধরে এত লোকজন নিয়ে হইহট্টগোল করে, মজা করে, আনন্দ করে, ঘুরে বেরিয়ে, খাওয়া দাওয়া করে দিন কাটছিল। সত্যি বাড়ি থেকে যখন অতিথিরা চলে যায়, সঙ্গে আবার বৌদিও চলে যাচ্ছে, বলতে গেলে ওর একজন সখী বন্ধু চলে যাচ্ছে। এতদিনকার ব্লগিংয়ে আমরা এইটুকু বুঝতে পেরেছি, বন্ধু ওর খুব কাছের লোক, বৌদি ওর খুব কাছের লোক হয়ে উঠেছে, হবেই তো। ওদের মধ্যে ব্যাপারটাই তাই, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খুব রিলেটেড, ওদের রিলেশনটা খুব ক্লিয়ার অ্যান্ড ক্লিন, এবং সবাই সবার সমস্যা, সবাই সবার আনন্দ, সবাই সবার পোশাকের মতোই ভাগ করে নেয়। এমনকি ওরা একটা ক্রিম, একটা ক্লিপ, একটা গার্ডার,
এমনকি একটা কানের দুল সমস্ত কিছু শেয়ার করে। এটা আমার, এটা তোমার, এইরকম বিভেদ নেই। ভালো জিনিসটা, নিশ্চয়ই ভালো। এইগুলোই তো দরকার। এই ভালোবাসাগুলো দিয়েই তো সংসারে মানুষজন জুড়ে থাকে। এরা ইচ্ছে করলেও ছেড়ে চলে যেতে পারে না। যেরমভাবে বৌদি চলে যাচ্ছে, দেখো সবার মন খারাপ। কিন্তু বৌদি বেড়াতে যাচ্ছে, চলে যাচ্ছে মানে অন্য জায়গায় যাচ্ছে না, যাবেই। বিয়ের পর পর মেয়েরা বাপের বাড়িতে, শ্বশুরবাড়ি আসলে বারে বারেই বাপের বাড়ি যেতে মন করে, এবং বোধহয় কোনো রিচুয়ালের মধ্যেও পড়ে। এরকম হয়, নতুন বিয়ের পর বাপের বাড়ি থেকে লোক এসে বউকে নিয়ে যায়, আবার পরে কিছুদিন পর গিয়ে বোধহয় বরকে গিয়ে নিয়ে আসতে হয়। আহ, জোর কাটানো নাকি সামথিং এরকম কিছু একটা হয়। আমাদের কাজটা করো, কারণ মন মন যেটা চায় সেই কাজে, সেই কাজ যদি করে যদি এগোয়, তাহলেই মানুষ সাকসেস হয়। আর একটা লাইনে তো তুমি আছো এই ইউটিউবের, সাইডে অন্য কিছু একটা করার ব্যবস্থা করো। তাহলে হয়তো একটু কিছু শান্তি পাবে, মানসিক শান্তি পাবে। কারণ কাজের মধ্যে যত নিজেকে ইনভলভ করবে, তত কিন্তু ভালো, তোমার পক্ষে ভালো। তাহলে ঠিক আছে বন্ধুরা, এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। আহ, যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা দেখেন তারাও ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। টাটা, বাই।